ইরান যুদ্ধের ফলে ভারতের কাছে বেশ কিছু সুযোগ এসে হাজির হয়েছে। এই যুদ্ধের ফলে বাংলাদেশ পুরোপুরি ভারতের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। তাই বাংলাদেশে ইউনূসের আমলে পাকিস্তান যেভাবে তাদের ঘাঁটি গেড়ে বসেছিল, বিশেষ করে আইএসআই তাদের ভারত বিরোধী কার্যকলাপকে যে গতিতে চালিয়ে নিয়ে যাচ্ছিল, সেটি কোনোভাবেই বন্ধ করা যাচ্ছিল না। ইউনূস সরকারের আমলেও ভারত স্যাটেলাইট চিত্রের মাধ্যমে এমনকি ভারত সেনা অফিসাররা বাংলাদেশে গিয়ে কোথায় কোথায় পাকিস্তানি জঙ্গি ঘাঁটি আছে তাও প্রমাণ সহ দেখিয়ে দিয়ে আসে। তারপরও কোনো ব্যবস্থা নেয়নি তৎকালীন ইউনূসের সরকার। কিন্তু যুদ্ধকালীন অবস্থায় বাংলাদেশ খাদ্য এবং জ্বালানির অভাবে নাকাল। আর এই সুযোগে ভারত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর সাহেবের কাছে আবারও সেই পুরনো তথ্য তুলে চাপ দিতে থাকে। এর মধ্যে আবার প্রকাশ পেয়ে যায় যে বাংলাদেশের বিমান বাহিনী পাকিস্তানের আইএসআই দ্বারা প্রভাবিত হয়ে বাংলাদেশের বিভিন্ন স্থানে হামলা চালাতে পারে। ফলে বাংলাদেশ এখন পুরোপুরি অস্থির। তাই ভারতের চাপে পাকিস্তানপন্থী জঙ্গি ঘাঁটিগুলি থেকে আইএসআই প্রভাবিতদের গ্রেপ্তার করা হয়েছে। যদিও অনেকেই পাকিস্তান এবং তুরস্কে চলে গিয়েছে। এখন বোঝা যাচ্ছে কেন পাকিস্তানের রক্ষামন্ত্রী কলকাতা দখলের কথা বলেছিল। इस्तीफा अगर उन्होंने कुछ इस किस्म का ड्रामा करने की कोशिश की, इंशाल्लाह तो कलकत्ते तक कुछ आ गया। আসলে চিকেন নেকের আশেপাশে তাদের ঘাঁটিগুলি সচল ছিল। তাই এই অবস্থায় ভারত বঙ্গোপসাগরে সম্ভাব্য মিসাইল পরীক্ষার নোটিফিকেশন জারি করেছে। ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর বঙ্গোপসাগর অঞ্চলে প্রায় 1680 কিলোমিটার রেঞ্জের মিসাইল পরীক্ষার সম্ভাবনায় নোটিশ জারি রয়েছে। এই পরীক্ষা 1 থেকে 3 মে 2026 পর্যন্ত চলতে পারে। আরব সাগরে উত্তেজনার কারণ হলো একই সময়ে আরব সাগরে এবং উভয় দেশ সক্রিয়। ভারত 27 এপ্রিল থেকে 30 এপ্রিল পর্যন্ত মিসাইল ও নৌ বিমান ফায়ারিং অনুশীলনের জন্য নোটাম এবং নোটিশ টু সেলস জারি করেছে। অপরদিকে পাকিস্তানও 28 থেকে 29 এপ্রিল আরব সাগরে মিসাইল পরীক্ষার নোটিশ দিয়েছে। দুই দেশের নোটিশ প্রায় একই সময় এবং একই অঞ্চলে জারি হওয়ায় আরব সাগরের সামরিক তৎপরতা বেড়েছে। ভারতীয় নৌবাহিনীর বিশেষজ্ঞ জাহাজ আইএনএস ধ্রুব আরব সাগরে স্থায়ীভাবে মোতায়েন রয়েছে। এই জাহাজ শত্রুপক্ষের মিসাইল লঞ্চ, যেখানে ট্র্যাজেক্টরি এবং অন্যান্য তথ্য সংগ্রহ, বিশ্লেষণ এবং মনিটরিং করে। একই সঙ্গে ভারতের নিজস্ব মিসাইল পরীক্ষাও এটি পর্যবেক্ষণ করে। এদিকে পাকিস্তান নৌবাহিনী মালয়েশিয়া নৌবাহিনীর সঙ্গে স্টেট অফ মালাক্কায় যৌথ নৌ অনুশীলন চালাচ্ছে। আর এই অনুশীলনে পাকিস্তান তাদের অত্যাধুনিক ফ্রিগেট পিএনএস তৈমুর এবং পিএনএস আসলাত মোতায়েন করেছে। অনুশীলনের অংশ হিসাবে পাকিস্তান নৌবাহিনী স্টেট অব মালাক্কায় ম্যাপিং এবং সমুদ্রীয় তথ্য সংগ্রহ করছে বলে জানা গিয়েছে। বিশ্বের বিভিন্ন জায়গায় যুদ্ধ চলছে, আর তার মাঝে ভারত পাকিস্তান যুদ্ধ একবার হয়ে গিয়েছে। আবারও দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধির সম্ভাবনা মিসাইল পরীক্ষাকে কেন্দ্র করে। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে।